খালেদা জিয়ার অবস্থার উন্নতি নেই। দেশে ফেরার সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আমার একক নিয়ন্ত্রণাধীন নয়, বললেন তারেক রহমান। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণা, জানালেন সিইসি। নির্বাচনী জোট নিয়ে রাজনৈতিক দলে এখনও অস্পষ্টতা। আগামী 1 মাসের মধ্যে 5 ধরনের জমির দখল ছাড়ার নির্দেশ। ফুটবল বিশ্বকাপে ড্র বয়কট ইরানের, বিশ্বকাপ থেকে পুরোপুরি সরে যাওয়ার আশঙ্কা। বিশ্বে প্রতি 6 জনের 1 জন বন্ধ্যাত্বে ভুগছেন, তথ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া টানা 2 দিন ধরে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে চিকিৎসাধীন আছেন। তার শারীরিক অবস্থার তেমন কোনো উন্নতি হয়নি, তবে নতুন করে অবনতি দেখা যায়নি বলে জানা গেছে। মেডিকেল বোর্ড প্রতিদিন বৈঠক করে চিকিৎসা পদ্ধতিতে প্রয়োজনীয় পরিবর্তন আনছে এবং তাকে সর্বোচ্চ পর্যবেক্ষণে রাখা হয়েছে। এনটিভি তাদের এক খবরে জানিয়েছে, খালেদা জিয়াকে সিঙ্গাপুরে নেওয়ার বিষয়েও কথা হচ্ছে। হাসপাতালে সার্বক্ষণিক খালেদা জিয়ার সঙ্গে আছেন তার ছোট পুত্রবধূ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে, কিন্তু অন্য আর সবার মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। মায়ের অবস্থার সর্বশেষ জানিয়ে আজ শনিবার সকাল 8:45 নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে কথা জানান তিনি। দেশে ফেরার প্রসঙ্গে তারেক রহমান লিখেছেন, এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে, কিন্তু অন্য আর সবার মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত। রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলেই আমাদের পরিবার আশাবাদী বলে পোস্টে উল্লেখ করেন তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল চলতি বছরের ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই ঘোষণা করা হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আজ সকালে রাজধানীর শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মক ভোটিং কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। গণভোট নিয়ে এখনও তেমন প্রচারণা শুরু হয়নি উল্লেখ করে সিইসি বলেন, সরকার ও ইসি যৌথভাবে গণভোট সম্পর্কে ব্যাপক প্রচারণা চালাবে, সে অনুযায়ী প্রস্তুতিও নেওয়া হচ্ছে। জোট এবং আসন সমঝোতা রাজনীতিতে এক আলোচিত শব্দ। দীর্ঘদিন পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের আভাস, তাই তো শক্ত অবস্থান জানান দিতে তৎপর ছোট বড় সব দল। তবে নির্বাচনী জোট নিয়ে রাজনৈতিক দলে এখনও অস্পষ্টতা। জোট বা সমঝোতায় এগিয়ে বিএনপি শেখ হাসিনা বিরোধী যুগপৎ আন্দোলনে থাকা শরিকদের নিয়ে নির্বাচনের ঘোষণা দিয়ে রেখেছে দলটি। অন্যদিকে 5 দফা দাবি নিয়ে রাজপথে নামা 7 দলকে নিয়ে জামায়াতের মোর্চাও রূপ নিচ্ছে নির্বাচনী সমঝোতায়। বাম গণতান্ত্রিক জোট, বাংলাদেশ জাসদ ও ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চারও হচ্ছে নতুন জোট। এদিকে জোট গঠন নিয়ে অভ্যন্তরীণ মতবিরোধ চরমে জাতীয় নাগরিক পার্টির। এবি পার্টি গণ অধিকার নিয়ে আলাদা জোটের খবর ডালপালা মেললেও তা এখন অনেকটাই অনিশ্চিত। ফলে মধ্যপন্থী দল নিয়ে নতুন জোট নাকি বিএনপি জামায়াতের কোনো এক দলের সঙ্গে আসন সমঝোতা, তা নিয়ে অভ্যন্তরীণ টানাপোড়েনে দলটি। দলিল থাকলেই জমির মালিকানা নিশ্চিত নয়। ভূমি মন্ত্রণালয় 2025 সালের মধ্যে 5 ধরনের জমির দলিল ছাড়ার নির্দেশ দিয়েছে। সাম্প্রতিক সরকারি পরিপত্রে বলা হয়েছে, এসব জমি অবৈধভাবে দখলে থাকলে দলিল বৈধ হলেও তা বাতিল হতে পারে। যে 5 ধরনের জমির দখল ছাড়তে হবে তা হলো সাব কবলা দলিল, অর্থাৎ উত্তরাধিকার বঞ্চিত করা হলে তা বাতিলযোগ্য হবে। হেবা দলিল, অর্থাৎ দাতার পূর্ণ মালিকানা না থাকলে বা প্রক্রিয়া ভুল হলে দলিল অকার্যকর হবে। জাল দলিল, ডিজিটাল যাচাইয়ে জালিয়াতি ধরা পড়লে দলিল বাতিল হবে। খাস খতিয়ানের জমি, অর্থাৎ সরকারি খাস জমি ব্যক্তিগতভাবে ভোগ বা বিক্রি করা আইনসম্মত নয় এবং
অর্পিত সম্পত্তি অর্থাৎ পরিত্যক্ত অর্পিত সম্পত্তি দখলে রাখা যাবে না, সরকার পুনরুদ্ধার করবে। সরকার বলছে দলিল যার ভূমি তার সব ক্ষেত্রে প্রযোজ্য নয়। আদালতের রায় ছাড়া এ ধরনের দখল টিকবে না, তাই দখলদারদের এখন আইনি প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। 2026 বিশ্বকাপ ফুটবলের ড্র অনুষ্ঠান ওয়াশিংটনে অনুষ্ঠিত হবে আগামী সপ্তাহে, কিন্তু সেখানে আর উপস্থিত হবে না ইরান। প্রতিনিধি দলের কয়েকজনকে ভিসা দিতে রাজি না হওয়ায় ড্র বয়কটের সিদ্ধান্ত নিয়েছে তেহরান। বিষয়টি নিশ্চিত করেছে ইরান ফুটবল ফেডারেশন। ভিসা না পাওয়া ব্যক্তিদের মধ্যে ফেডারেশন সভাপতি মেহেদি তাজও আছেন। ইরানের রাষ্ট্রীয় টিভিতে ফেডারেশনের এক মুখপাত্র জানিয়েছে, ভিসা প্রত্যাখ্যানের সিদ্ধান্তের সঙ্গে খেলাধুলার কোনো সম্পর্ক নেই, একথা ফিফাকে ইতোমধ্যে জানানো হয়েছে। তাদের বক্তব্য, এমন পরিস্থিতিতে ড্র অনুষ্ঠানে উপস্থিত থাকার প্রশ্নই ওঠে না। ঘটনার জেরে ইরানের বিশ্বকাপ থেকে পুরোপুরি সরে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আগামী 5 ডিসেম্বর ওয়াশিংটনের কেনেডি সেন্টারে হবে বিশ্বকাপের আনুষ্ঠানিক ড্র। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় 11 জুন থেকে শুরু হবে 2026 বিশ্বকাপ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO জানিয়েছে, বিশ্বে প্রতি 6 জন মানুষের মধ্যে একজন তাদের জীবনদশায় বন্ধ্যাত্বের শিকার। শুক্রবার প্রকাশিত প্রতিবেদনে এই উদ্বেগজনক তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, অনেক দেশে অধিক হারে বন্ধ্যাত্বের পরও পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা নেই, ফলে রোগীদের পরীক্ষা এবং চিকিৎসার জন্য বাড়তি অর্থ ব্যয় করতে গিয়ে হিমশিম খেতে হয়। অনেক সময় IVF পদ্ধতিতে সন্তান প্রসবের গড় বার্ষিক আয়ের দ্বিগুণ। BWHOর মহাপরিচালক তেদ্রোস আধানোম গেব্রেয়াসুস বলেন, বর্তমান বিশ্বে সবচেয়ে উপেক্ষিত জনস্বাস্থ্য চ্যালেঞ্জগুলোর মধ্যে একটি হলো বন্ধ্যাত্ব প্রজননজনিত রোগ। লাখ লাখ মানুষ এই রোগের চিকিৎসার বাইরে থেকে যাচ্ছেন। সন্তান ধারণে সফল না হলে ওই নারী পুরুষকে বন্ধ্যা বলা হয়। তার মতে, বন্ধ্যাত্ব মানুষের সামাজিক ও মানসিক যন্ত্রণার কারণ হয়। অনেকে তাদের আর্থিক নিরাপত্তার অথবা সন্তান ধারণের মতো একটি বিষয়কে বেছে নিতে বাধ্য হচ্ছেন। দর্শক, এই ছিল দুপুরের আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।